ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার। ফ্রেন্ডস, আমি অজয়। আমি আজ তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা কোরাল ড্রতে এই ধরনের একটি গোলাকার স্ট্যাম্প খুব সহজে ক্রিয়েট করতে পারি। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, এবং যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবে। এছাড়া তোমরা যদি এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোরাল ড্র সফটওয়্যারটি আমাদের সামনে ওপেন অবস্থায় রয়েছে, এবং এখানে আমি একটি রাউন্ড স্ট্যাম্প ডিজাইন করে রেখেছি। তো এই ধরনের স্ট্যাম্প তোমরা কিভাবে কোরাল ড্রতে ডিজাইন করবে সেটি আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো সেই জন্য প্রথমে আমরা একটি নতুন পেজ নিয়ে নেব। তো এখানে যে দেখতে পাচ্ছ একটি প্লাস সাইন রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে একটি নতুন পেজ ক্রিয়েটের একটি ডায়লগ বক্স আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো এখানে A4 সাইজের একটি পেজ নেব এবং এখানে হাইট উইথ শো করছে। এবার আমরা ওকেতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ যে এখানে একটি নতুন পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো গোলাকার স্ট্যাম্পের একটি সাইজ আছে, সেটি হলো 3 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটার। এটি যে কোনো স্ট্যাম্পের স্ট্যান্ডার্ড সাইজ। তো গোলাকার স্ট্যাম্পের একটি নির্দিষ্ট সাইজ আছে, সেটি হলো 3 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটার। এটি হলো স্ট্যান্ডার্ড সাইজ। এছাড়া সামান্য ছোট বা বড় হতে পারে, তবে আজকে আমি তোমাদেরকে 3 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটারের গোলাকার স্ট্যাম্প ক্রিয়েট করে দেখাবো। তো যেহেতু এখানে ইউনিটসটা ইঞ্চিতে রয়েছে, তো প্রথমে আমরা ইউনিটসটিকে চেঞ্জ করে নেব। সেজন্য আমরা চলে যাব মেনু বারে। এখান থেকে লেআউট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে পেজ সেটআপ। তো এখানে পেজ সেটআপের একটি বক্স ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা ইউনিটসটিকে চেঞ্জ করে নেব। এখানে ইঞ্চিসে রয়েছে, এটিকে চেঞ্জ করে আমরা সেন্টিমিটার, এটিকে সিলেক্ট করব। এবার ওকেতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ যে ইউনিটসটি সেন্টিমিটারে পরিবর্তিত হয়ে গেছে। এখানে আমরা একটি প্রথমে সার্কেল ড্র করব 3 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটারের। সেই জন্য চলে যাব টুল বক্সে। এখান থেকে এলিপস টুলটিকে সিলেক্ট করব। এবার ড্র্যাগ করে এখানে একটি সার্কেল ড্র করে নেব। এই সার্কেলটির ডাইমেনশন আমরা রাখবো 3 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা 3 বাই 3 লিখে এন্টার প্রেস করব। তো দেখতে পাচ্ছ যে এখানে একটি 3 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটারের সার্কেল ক্রিয়েট হয়ে গেছে। এবার এই সার্কেলটিকে পেজের পুরো সেন্টারে অ্যালাইন করতে হবে। সেজন্য আমরা চলে যাব অবজেক্ট মেনুতে। এখান থেকে অ্যালাইন অ্যান্ড ডিস্টেন্স, এখানে দেখতে পাচ্ছ যে সেন্টার টু পেজ, এই অপশনটিতে ক্লিক করব। এছাড়া এর শর্টকাট কি হলো পি। তো দেখতে পাচ্ছ এটি সেন্টারে অ্যালাইন হয়ে গেছে। এবার একইভাবে আরেকটি সার্কেল ক্রিয়েট করব। এলিপস টুলে ক্লিক করে একটি সার্কেল ক্রিয়েট করলাম। এটি 2 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটারের সার্কেল হবে। তো সেই জন্য 2 বাই 2 লিখে এন্টার প্রেস করলাম। এবার এটিকেও সেন্টারে অ্যালাইন করব। তো কিবোর্ড থেকে পি প্রেস করব। তো পি প্রেস করার পরে দেখতে পাচ্ছ যে এটিও সেন্টারে অ্যালাইন হয়ে গেছে। এবার একটু জুম করে নিচ্ছি। তো এখন আমরা এখানে একটি হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইন টেনে নেব। তো হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইনটি টানার ফলে আমাদের এখানে আমরা যে লেখাটি লিখবো সেই লেখাটি লিখতে আমাদের সুবিধা হবে। তো প্রথমে আমরা এখানে যে লেখাটি হবে সেটি আমরা এখানে লিখে নিচ্ছি। তো টেক্সট টুলে ক্লিক করে আমরা লিখে নেব। তো দেখতে পাচ্ছ যে আমি এখানে আমার চ্যানেলের নামটি লিখে নিয়েছি। এবার এই লেখাটিকে সিলেক্ট করে আমরা এর সাইজটি একটু ছোট করে নেব। তো এবার আমরা চলে যাব টেক্সট টুলে। এখান থেকে চেঞ্জ কেস যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখান থেকে টাইটেল কেস, ওকেতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি সেন্টেন্সের ফার্স্ট যে ওয়ার্ডটি আছে সেটি ক্যাপিটাল হয়ে গেছে। এবার আমরা লেখাটিকে সিলেক্ট করব। লেখাটিকে সিলেক্ট করে আমরা চলে যাব এখান থেকে টেক্সট
মেনুতে এখান থেকে আমরা ফিট টেক্সট টু পাথ যে অপশনটি আছে এই অপশনটিকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে আমরা যে মাউসের কার্সারটিকে এই সার্কেলের সামনে আনছি, তো দেখতে পাচ্ছ যে লেখাটি এখানে অটোমেটিক্যালি চলে আসছে। তো লেখাটি এখানে অটোমেটিক্যালি রাউন্ড হয়ে গেছে। এবার এই লেখাটিকে আরেকটু ছোট করতে হবে। তো নিচে এইখানে আমরা কলকাতা যে লেখাটি আছে সেটিকে লিখবো। তো এটিকেও আমরা সেম ভাবে ফিট টেক্সট টু পাথ অপশনটি সিলেক্ট করব। সেজন্য টেক্সট মেনুতে গেলাম, এখান থেকে ফিট টেক্সট টু পাথ, এবার এখানে ক্লিক করব। তো এই লেখাটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে মিরার টেক্সট হরাইজন্টালি এই অপশনে ক্লিক করব এবং পাশে মিরার টেক্সট ভার্টিক্যালি এখানে ক্লিক করব। এবার এই লেখাটিকে একটু অ্যাডজাস্ট করে নেব। এবারে শেপ টুলে ক্লিক করে লেখাটিকে একটু ঠিক করে নেব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ যে এখানে রাউন্ড স্ট্যাম্পটি ক্রিয়েট হয়ে গেছে। এবার এখানে যে স্টারগুলি ছিল সেগুলি ক্রিয়েট করব। তো সেই জন্য চলে যাব টুল বক্সে, এখান থেকে পলিগন টুলের উপরে ক্লিক করব। এখান থেকে কমপ্লেক্স স্টার যে অপশনটি আছে এটি সিলেক্ট করব এবং ড্র্যাগ করে এখানে একটি স্টার ড্র করে নেব। তো এখন আমরা এটির মধ্যে কালার ফিল করব। তো প্রথমে আমরা চলে যাব মেনু বারে, এখান থেকে ভার্চুয়াল সেগমেন্ট ডিলিট যে অপশনটি আছে সেটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এর ভেতরের যে লাইনগুলো আছে এগুলিকে ডিলিট করে দেবো। ডিলিট হয়ে গেলে এবার আমরা এর মধ্যে কালার ফিল করব। তো কালার ফিল করার জন্য প্রথমে আমরা এই স্টারটিকে সিলেক্ট করব। এবার তো কালার ফিল করার জন্য আমরা চলে যাব মেনু বারে, এখান থেকে স্মার্ট ফিল টুল যে অপশনটি আছে এটিকে সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছ যে কালার ফিল হয়ে গেছে। কপি করে দিলাম। তো দেখতে পাচ্ছ যে রাউন্ড লোগোটি ক্রিয়েট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা কোরালড্রতে এই ধরনের রাউন্ড লোগো খুব সহজে ক্রিয়েট করতে পারি। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবে এবং এই ধরনের আরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে দেখা হচ্ছে কোনো পরবর্তী টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।